চতুর্শিরোমণি প্রাণ গোবিন্দ আজ মাঠে খেলতে খেলতে শ্রীরাম শ্রীরাম রাম বসুরাম সবাই চলে গেল বাড়ি ফিরে। আর এদিকে চতুর্শিরোমণি প্রাণ গোবিন্দ আমার খেলতে খেলতে মনে পড়ে গেল সেই শ্রীমতী রাধা রানীর কথা। খেলার ছিল গানাই শ্রীরামেরই সনে হেন কালে শ্রীমতী রাই পড়ে গেল মনে। খেলার ছিল গানাই শ্রীরামেরই সনে হেন কালে শ্রীমতী রাই পড়ে গেল মনে। খেলার ছিল গানাই শ্রীরামেরই সনে হেন কালে শ্রীমতী রাই পড়ে গেল মনে। খেলার ছিল গানাই শ্রীরামেরই সনে হেন কালে শ্রীমতী রাই পড়ে গেল মনে। আপনার কেন বাচ্চা সখা গনি দিয়া রাধা বলে বাজায় বাঁশি ত্রিভঙ্গ হইয়া। রাধা বলে বাজায় বাঁশি ত্রিভঙ্গ হইয়া। রাধা রাধা বলে বাঁশি বাজে ঘনে ঘান রাশি যাদব শিলবং শ্রী শ্রী রাধার সমান। রাধা রাধা বলে বাঁশি বাজে ঘন ঘন হাসি আদ্র শিলবং শ্রী রাধার শ্রবণ। রাধা রাধা বলে বাঁশি বাজে ঘনে ঘান আসিয়া দম শিলবং শ্রী শ্রী রাধার সমান। রাধা রাধা বলে বাঁশি বাজে ঘন ঘন হাসি আদ্র শিলবং শ্রী রাধার শ্রবণ। চতুর্শিরোমণি প্রাণ গোবিন্দ আমার বংশীধ্বনি আরম্ভ করলেন। আর এই বংশীধ্বনি শ্রবণ করে সেই জটিলা মন্দিরে শ্রীমতী রাধা রানী আমার আজ একা নিরালায় বসে কাঁদিছে। আর এমন সময় চতুর্শিরোমণি প্রাণ গোবিন্দ আমার আদ্যা শক্তি মহামায়ার শরণাপন্ন হলেন। সনাদ্যা শক্তি প্রণামী চরণে প্রভু কল্যাণমস্তু। সনাদ্যা শক্তি আজ তোমায় যেতে হবে সেই জটিলা মন্দিরে। আজ সেই জটিলা মন্দির থেকে তুমি আমার রাধা রানীকে আনয়ন করো। কিন্তু আমি যে পারবো না প্রভু। কেন পারবেন আদ্যা শক্তি? কেন জানেন? মনে পড়ে সেই ত্রেতা যুগের কথা, যেদিন আপনি সীতাহারা খুই হা সীতা বলে পাগলের নেই কেঁদেছিলেন। সেদিনের সেই সীতাহারার ব্যথাটাকে মন থেকে মুছিয়ে দেওয়ার জন্য সেদিন সীতার ধারণ করে আমি অদূরে একটি বড় বৃক্ষের তলায় গিয়ে দাঁড়িয়েছিলাম। সেদিন আমার মনে বড় আশা ছিল, শুধু একটি বার আপনাকে পাওয়ার আশা। সেদিন লক্ষণ ঠাকুর আমাকে দেখে চিনতে পারেনি, কিন্তু আপনি সেদিন আমাকে চিনতে পেরেছিলেন। কারণ আমি যে ত্রিনয়নী, আমার এই তিনটি নয়ন সেদিন আমি লুকোতে পারিনি। তাই তো সেদিন আপনি আমাকে চিনতে পেরে নিরাশ করে হতাশ করে ফিরিয়ে দিয়েছিলেন। তাই তো সেদিনের সেই ব্যথা যন্ত্রণা বুকে নিয়ে আজ আমি আপনার সামনে কথা দিলাম, আমি আপনার রাধা রানীকে মিলিয়ে দিতে পারবো না। সোনাদ্যা শক্তি, আজ তুমি আমার রাধা রানীকে মিলিয়ে দাও। আজ বিনিময়ে তুমি যা চাইবে আজ আমি তোমাকে তাই দেব। ওগো প্রাণ গোবিন্দ, আমি যে ধন সম্পদ কিছুই চাই না প্রভু, আমি যে শুধু আপনাদের যুগল রূপ দর্শন করব, এটাই আমার মনের আশা। তাই হবে আদ্যা শক্তি। খুব শীঘ্রই ওই যমুনার কুতবক্ষে তুমি আমাদের যুগল রূপ দর্শন করতে পাবে। আর তখনই তোমার মনের বাসনা হইবে পূরণ। ওগো প্রাণ গোবিন্দ, আমি তো যাব সেই জটিলা মন্দিরে, কিন্তু সেই জটিলা কুটিলাকে যে আমার বড় ভয় করে। হ্যাঁ, সেই জটিলা কুটিলাকে তোমার বড় ভয় করে। তো আজ আমি তোমাকে নিজ হাতে সুন্দর করে সাজিয়ে দেব। আজ জটিলার বড় দিদি বড়াই রূপ ধারণ করে দধি বিক্রির ছলনাতে এগিয়ে চলল ঠিক ওই জটিলা মন্দিরের দিকে। প্রাণ গোবিন্দের আদেশ আদ্যা শক্তি মহামায়া জটিলার বড় দিদি বড়াই রূপ ধারণ করে প্রাণ গোবিন্দের চরণে প্রণাম করে বলছে, ওগো ঠাকুর, হে বিশ্ব চরা
চরে যা কিছু তোমার তরে তুমি ছাড়া আপনা আর কেহ না চরণে দিয়ে ছোজে ঠায় প্রভুজি প্রভুজি চরণে দিয়ে ছোজে সচরাচরে যা কিছু তোমার তরে তুমি ছাড়া আপনা আর কেহ না চরণে দিয়ে সজে ঠায় প্রভুজি প্রভুজি চরণ দিয়ে সজে ঠায় যা কিছু পেয়েছি সব তোমারই তো দান না পাওয়ার ব্যথা নয় নাই অভিমান যা কিছু পেয়েছি সব তোমারই তো দান, না পাওয়ার ব্যথা নয়, নাই অভিমান। কণ্ঠ ভরিয়া গাই তব গুণগান চরণে দিয়ে চরে স্থান প্রভুজি প্রভুজি চরণে দিয়ে চরে স্থান সচরাচরে যা কিছু তোমার তরে তুমি ছাড়া আপনা আর কেহ নাই চরণে দিয়ে সজে ঠায় প্রভুজি প্রভুজি চরণ দিয়ে সজে ঠায় আপনার জন বলে যাচ্ছিল আমার তাও তো জেনেছি প্রভু সকলে তোমার আপনার জন বলে যাচ্ছিল আমার তাও তো জেনেছি প্রভু সকলে তোমার আপনার জন বলে যাচ্ছিল আমার তাও তো জেনেছি প্রভু সকলে তোমার আপনার জন বলে যাচ্ছিল আমার তাও তো জেনেছি প্রভু সকলে তোমার হৃদয়ের ভালোবাসা যাচ্ছিল আমার সকলে দিলাম প্রভু চরণে তোমার হৃদয়ের ভালোবাসা যাচ্ছিল আমার সকলে দিলাম প্রভু চরণ তোমার জনমে জনমে যেন এই চরণে চরণে দিয়ে চলে প্রভুজি প্রভুজি চরণে দিয়ে চলে সচরাচরে যা কিছু তোমার তরে তুমি ছাড়া আপনা আর কেহ না চরণ দিয়ে সজে ঠায় প্রভুজি প্রভুজি চরণ দিয়ে সজে ঠায় প্রাণ গোবিন্দির আদি সাদ্দা শক্তি মহামায়া
জটিলার বড় দিদি বড়াই রূপ ধারণ করে দুধকে বিক্রির ছলনাতে গিয়ে চলল ঠিক ওই জটিলা মন্দিরের দিকে। আর এদিকে চতুর শিরোমণি প্রাণ গোবিন্দ আমার আবার বংশীর ধ্বনি আরম্ভ করলেন। আর এই বংশীর ধ্বনি শ্রবণ করে সেই জটিলা মন্দিরে শ্রীমতী রাধারানী আমার আজ একা নিরালায় বসে কাঁদছে। ওই শোনা, ওই শোনো তার সেই করুণ আর্তনাদ। আজ কতদিন হল আমার প্রাণ গোবিন্দের সঙ্গে আমার সাক্ষাৎ হলো না। তুমি তো জানো বাড়িতে শাশুড়ি আনন্দিনী রয়েছে, ওরা আমায় সব সময় কৃষ্ণ কলঙ্কিনী বলে গালি দেয়। এসব জেনেও কেন কেন তুমি এমন করে বংশধ্বনি করছো? তোমার এই বংশধ্বনি শুনলে আমার মনটা বড় চঞ্চল হয়ে ওঠে। আর এমন করে দেখো না গো, আর এমন করে দেখো না, আর এমন করে দেখো না। দেখো না দেখো না ঘনশ্যাম, দেখো না দেখো না ঘনশ্যাম, দেখো না, দেখো না আমায় ঘনশ্যাম, দেখো না, দেখো না আমায় ঘনশ্যাম, দেখো না, দেখো না আমায় ঘনশ্যাম। আমি যে গোকুল নারী সহজে কি যেতে পারি, আমি যে গোকুল নারী সহজে কি যেতে পারি। করুণা করুণায় আমারি বদনা, করুণায় আমারি বদনা। ও ঘনশ্যাম, দেখো না, দেখো না আমায় ঘনশ্যাম, দেখো না, দেখো না আমায় ঘনশ্যাম। সুন্দর তুমি থাকো হি সুন্দর, সুন্দর তুমি থাকো হে সুন্দর, সুন্দর তুমি থাকো হে সুন্দর। সুন্দর তুমি থাকো হে সুন্দর। রাখো মনে রাখো হে প্রণয়ন্তর, রাখো মনে
মনসা দেখো না দেখো না আমার ঘন শ্যাম দেখো না দেখো না আমার ঘন শ্যাম ওই তো আবার সেই বংশীর ধ্বনি আসছে। তুমি তো সব জানো, এসব জেনে কেন কেন তুমি এমন করে বংশীর ধ্বনি করছো? নিঠুর বাসি, আর তুমি আমায় এমন করে আমায় রাধালো ডেকো না বাসি, এমন করে আমায় রাধালো ডেকো না। ওগো নিঠুর বলো স্বামী 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 বলো রাধি রাধি না বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম বলো শ্যাম 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 বলো রাধি রাধি নাম বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম শ্যামেরু শিবজি কোন শিবরাজপুরী রাধাকে দেখে কদম্ব তলিতে শিব শিব সুরে শ্যামের বাঁশি বাজে কোন সে রাজাপুরে রাধাকে ফেরে কদম্ব তলিতে সেই বাঁশির সুরে শ্যামেরু শিবজি কোন শিবরাজপুরী রাধাকে দেখে কদম্ব তলিতে শিব শিব সুরে বলো শ্যাম 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 বলো রাধে রাধে বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম শ্যামধর শোনো লাগে রাধা পথে পথে ফিরে তুমি কি এতই পাশা ধরা দিবি না রাধারি শ্যামধর শোনো লাগে রাধা পথে পথে ফিরি তুমি কি এতই পাশান ধরা দেবে না রাধারে শ্যামধর শোনো লাগে রাধা পথে পথে ফিরে তুমি কি এতই পাশা ধরা দিবি না রাধারি শ্যামীজি নাম নিতাই তারি নামে গান গেয়ে যা শ্যামীজি নাম নিতাই তারি নামে গান গেয়ে যা বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম কালার বাঁশির সুরে করে থাকে না ফুরাবো আমিও কাঁদি যেমনি তেমন কাঁদে বৃন্দাবন কালার বাঁশির সুরে ঘরে থাকে না বড় মন আমিও কাঁদি যেমন তেমন কাঁদে বৃন্দাবন কালার বাঁশির সুরে করে থাকে না ফুরাবো আমিও কাঁদি যেমনি তেমন কাঁদে বৃন্দাবন আর জনমী বনমালী তুমি হইও রাধা রানী পথি পথি কেঁদে ফিরো তোমার রাধার লাগি বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম শ্যামেরু শিবাজি কোন শিবরাজপুরী রাধাকে দেখে কদম্ব তলিতে শিব শির সুরে শ্যামের বাঁশি বাজে কোন সে রাজাপুরে রাধাকে ফেরে কদম্ব কলিতে সেই বাঁশির সুরে বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম বলো শ্যাম 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 বলো রাধে রাধে জয় শ্রী গুরু নিতাই গৌর ব্রহ্মানন্দে হরি হরি বল। না না এখানে থাকা যাবে না,
বাড়িতে গিয়ে করেছে তো তাই শাশুড়ি আনন্দিনী ওরা আমি অনেক গঞ্জনা দেবে, তাই গৃহ সব সেরে এসে আবার এই নিরলাই বসে আমি আমার স্বামীর বংশের ধ্বনি শ্রবণ করব। এখন আমি গৃহকর্ম সেরে আসি। কেন যে বাজায় বাঁশরি, কেন যে বাজায় বাঁশরি, মানবালে হায় কি করি কি করি, মানবালে হায় কি করি কি করি, কেন যে বাজায় বাঁশরি, কেন যে বাজায় বাঁশরি। মানা বলে কি করি কি করে, মানা বলে কি করি কি করে, কেন যে বাজায় বাঁশরি, কেন যে বাজায় বাঁশরি। আমি কুলবধূ আমি পরাধীন, তোমারই মতো নই গো স্বাধীন। কুলবধূ আমি পরাধীন, তোমারই মতো আমি কুলবধূ আমি পরাধীন, তোমারই মতো নই গো স্বাধীন। আমি কুলবধূ আমি পরাধীন, তোমারই মতো নয় গো স্বাধীন। কলঙ্কের কালি ভেবে যে জড়ি, কলঙ্কের কালে ভেবে যে ডরে, মন বলে হায় কি করি কি করি, মন বলে হায় কি করি কি করি, কেন দে বাজায় বাঁশরি, কেন দে বাজায় বাঁশরি, কেন যে কেন যে কেন দে বাজায় বাঁশরি। কেন যে এমন করে বংশীর ধ্বনি হয় জানি না। ওগো নিঠুর শ্যাম, এভাবে বংশীর ধ্বনি করো না, বন্ধ করো, বন্ধ করো তোমার সেই বংশীর ধ্বনি। তোমার ওই বংশীর ধ্বনি যে জন শ্রবণ করে তার মন প্রাণ সব কেড়ে নাও ঠাকুর। বন্ধ করো, বন্ধ করো তোমার সেই বংশীর ধ্বনি। তোমার ওই বংশীর ধ্বনি যে জন শ্রবণ করে তাকে সেই টেনে নিয়ে যাও কদম্ব বৃক্ষের তলায় কিংবা ওই যমুনার ঘাটে। না না, আমি কি ভাবছি, আমি তো সেই প্রাণ গোবিন্দের আদেশে আয়ানে ঘরণে শ্রীমতী রাধারানীকে নিয়ে যাওয়ার জন্যই এসেছি। ওই তো ওই অদূরে সেই জটিলা মন্দির। আমি বরং একখানা গান গাইতে গাইতে এগিয়ে যাই সেই জটিলা মন্দিরের দিকে। আনন্দে হরি হরি বল, জয় রাধে। এই তো সেই জটিলা মন্দির। আমি বরং রাধারানীকে ডাক দিয়ে দেখি মুখপুরিটা কি করছে। বলি ও রাধে, রাধে। ওরে বাবরে, মুখপুরিটা গেল কোথায়? জোরে ডাকা যাবে না, ওর শাশুড়ি ননদিনী সর্বদাই পেছনে পড়ে থাকে। বলি ও রাধে, রাধে। বলি ও রায় ধনী। ওরে বাবরে, কতদিন বলেছি জটিলা কুটিলা দরজার মুখে কলাই বস্তা রাখবি না, সেই কলাই বস্তা রাখছি। ওকে পাইলে সম্মুখে আর কি মারিয়ে দিতি একবার।
এই কলাই বস্তা গেলে আমি জলে ফেলি দেব। মাসি মাসি তুমি আমায় চিনতে পারছো না মাসি? আরে চিনবো কি করে মুখ পুরি, তোর বাড়িতে যে আমি 12 বছর পর এসেছি। হ্যাঁ মাসি। তা তুই এই জটিলা মন্দিরে বসে বসে কি করছিস? জানো মাসি, জানো আমি নিরালায় বসে আমি আমার স্বামীর বংশের ধরে শ্রবণ করছি মাসি। আরে দূর মুখ পুরি, তুই ওই তোর স্বামীর বংশীর ধ্বনি শ্রবণ করছিস? হ্যাঁ মাসি। আরে ওই স্বামীর বংশীর ধ্বনি শ্রবণ করিস বলে সর্বদাই তোর শাশুড়ি ননদিনী কি বলে জানো মাসি, জানো আমার শাশুড়ি ননদিনী ওরা আমার সব সময় কৃষ্ণ কলঙ্কিনী বলে গালি দেয় মাসি। বলিস কি রে রাধে? জানো মাসি, জানো ওরা আমার সব সময় কৃষ্ণ কলঙ্কিনী বলে গালি দেয়, তবু আমি ওদেরকে কিছু বলতে পারি না। কেন জানো মাসি? কেন রে রাধে কেন? জানো মাসি, জানো কৃষ্ণ বাদিনীর ঘরে বসত করি মাসি। রাধে দেবানে শ্রীকৃষ্ণ বলে একবারও তার নামে শুনতে পাই না মাসি। রাধে জানো মাসি, জানো ওরা যখন আমায় কৃষ্ণ কলঙ্কিনী বলে গালি দেয়, রাধে তখন যে আমার কৃষ্ণের নামটা শোনা হয় মাসি। রাধে তাছাড়া ওরা আমায় কৃষ্ণ কলঙ্কিনী বলে গালি দিলেও ওদেরকে আমি কিছু বলতে পারি না। কেন জানো মাসি? কেন রে রাধে? জানো মাসি, জানো আমি যে অবলা মাসি। রাধে মাসি জানো মাসি, জানো রাধে আমি অবলা। রাধে আমি কুলবালা। রাধে ভালোবাসি করি কি রাধে উপাসি আমি অবলা কুলবালা বলমাস করি কি আমি অবলা, আমি কুলবালা বলমাসি করি কি রাধে উপাসি আমি কুলবালা বলমাস করি কি রাধে আমি অনাথিনী কৃষ্ণ বিরহিণী। আমি অনাথ রে কৃষ্ণ বিরহিণী। মাসি রাধে ভোগ মাসি আমি অনাথিনী কৃষ্ণ বিরহিণী হয়েছি গো নিরুপায়, হয়েছি গো নিরুপায়। রাধে মাসি নিশি শেষিয়া বসে গো ঘুমাইছি নো রাধে বাঁশি বাজায়
বসি বাঁশিটি বাজার আমি অবলা আমি কুলবলা বাঁশি বনবাস করি কি উপায় আমি অবলা আমি কুলবলা বনবাস করি কি উপায় বনবাস 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 করি কি উপায় বাঁশি রাধে বড় মাসি তুমি এখানে কেন এসেছো? কেন এসেছি জানিস রাধে? কেন মাসি কেন? তোকে সেই মথুরা বাজারে নিয়ে যেতে এসেছি রে। সে কি মাসি? সে কি রে? আমি কুলের কুলবধূ, আমি কেমন করে ওই মথুরা বাজার যাবো? আরে দূর মুখ করি, মাসি, তোর ওই কুল মান নিয়ে বাড়িতে বসে থাকলে তোর শ্যামনগরের সঙ্গে সাক্ষাৎ হচ্ছে না বুঝি। মাসি কিন্তু 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 কি রে? বাড়িতে যে শাশুড়ি আনন্দিনী রয়েছে মাসি। ও তোর শাশুড়ি ননদিনীর কথা বলছিস? হ্যাঁ মাসি হ্যাঁ। তোর শাশুড়ি ননদিনীকে আমি 7 5 14 করে বুঝিয়ে তোর কাছেই চলে এসেছি। মাসি আমার শাশুড়ি নন্দিনী ওরা ওরা তোমার অনুমতি দিয়েছে মাসি? আরে রাধে ওরা অনুমতি দিয়েছে। ও মাসি আমি তাহলে আর দেরি করবো না। আর দেরি করবে না। না দেরি করবো না। যুবতী মেয়ে যদি একবার অনুমতি পায় বাজারে যাওয়ার, সে মেয়ের যদি ভালোবাসা থাকে তাহলে সে আর কি দেরি করে, একবারে জল চিড়িয়া বেড়া ফাড়িয়ে লেগে। আরে 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 আরে। ও মাসি এটা কি হচ্ছে না? ওটা ধর। হ্যাঁ আরে তুই তো সেই মথুরা বাজারে যাবি, কিন্তু মথুরা বাজারে যেতে হলে তোকে আরো সুন্দর করে সাজতে ও হবে। মাসি আমাকে আরো সুন্দর করে সাজতে হবে? আরে তোকে আরো মাসি। সুন্দর করে সাজতে হবে। ও মাসি তুমি আমাকে সাজিয়ে দেবে? আমি হ্যাঁ তুমি। একে বৃদ্ধা, তাছাড়া পুরোটাই বিধবা। আমি তোকে কেমন করে সাজাই বল? ও মাসি তুমি যেমন জানো ঠিক তেমন করে আমি সাজিয়ে দাও মাসি। ও আমি যেমন জানি তেমনটি করে সাজিয়ে দেব। ও মাসি বলো 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 তুমি কি কেমন করে সাজাবে? কেমন করে সাজাবো জানিস? কেমন করে মাসি? তাহলে বলছি শোন। বলো মাসি বলো। তোর নাকে দেব নাক ছাবিয়া, আর কি করবে? কানে দেব দুল, তাই নাকি? সুন্দরী তুই রাখিস আমার জাত মান কুল গো। মাসি সুন্দরী তুই রাখিস আমার জাত মান কুল। তোর নাকে দেব নাক ছাবিয়া কানে দেব দুল, সুন্দরী তুই রাখিস আমার জাতি মান কুল, সুন্দরী তুই রাখিস আমার জাতি মান কুল। হাতে দেব ফুলের বাজু গজমতির হার, হাতে দেব ফুলের বাজু গজমতির হার, তোমায় দেবে ভালোবাসা, তোমায় দেবে ভালোবাসা, নাই তুলো না যার। তোড়বে পিড়িতের আগুনেতে, ফুটবে বিয়ের ফুল তোর তোর। পেটের তেরে আগুনেতে ফুটবে বিয়ের ফুল। আর সুন্দরী তুই রাখিস আমার জাত মান কুল গো। সুন্দরী তুই রাখিস আমার জাত মান কুল। তোর নাকে দেব নাক ছাবিয়ার কানে দেব দোল, সুন্দরী তুই রাখিস আমার জাতি মান কুল, সুন্দরী তুই রাখিস আমার জাতি মান কুল। নারীর জৈবন হয় রে মধুর, মনের মানুষ পেলে মাসি পুরুষেরও ভাঙে কপাল, লক্ষ্মী ছেড়ে গেলে আর। নারীর যৌবন হয় রে মধু, মনের মানুষ পেলে পুরুষেরও ভাঙে কপাল, লক্ষ্মী ছেড়ে গেলে। বেনারসি শাড়ি দেব, দেব মিঠা পানার। বেনারসি শাড়ি দেব দেব মিঠা পান, সুন্দরী তুই যাসনি ছেড়ে, সুন্দরী তুই যাসনি ছেড়ে, পুবে স্টেশন। তোড়বে পিড়িতের আগুনেতে, ফুটবে বিয়ের ফুল তোর। তোর প্রেমের তেরে আগুনেতে ফুটবে বিয়ের ফুল।
জাতি মান কোলো সুন্দরী তুই রাখিস আমার জাতি মান ও রাধে, মাসি দেখি দেখি তোকে কেমন মানিয়েছে। তা কি হয়েছে মাসি? ওরে বাবরে, তোকে যা মানিয়েছে না রাধে, হ্যাঁ। তোকে নিয়ে এই পথ চলতে বড্ড ভয় করছে। কেন মাসি কেন? কেন জানিস রাধে? কেন কেন? তোর সাজন গুজন দেখে তোর সেই শ্যামনাগর তোর প্রেমে পড়ে না ওই হাবুডুবু আর হাবুডুবু খাবে। মাসি শৈল না বুঝি? ও মাসি, আমরা তাহলে আদরি করবো না? আর তো দেরি করব না, কিন্তু আজকে বাজারে কজন যাব বলতো? ও মাসি, আজকে আমরা 10 জন রয়েছি, দেখতে পাচ্ছ? এই ললিতা, বিষ খাবা, চিত পাতাং। আরে চিত পাতাং নয়, কি? বলো চিত্রা, আর বিষ মনে বিশাখা। আরে সেই হইল আর কি। ও মাসি, তারপরে রঙ্গদেবী, সুদেবী, তুঙ্গবিদ্যা। হ্যাঁ, ইন্দুর খাও কি শুধু গল্প করে? ও মাসি, ইঁদুর খাও কিনা বলো ইন্দু রেখা। তাই নাকি? হ্যাঁ চল ও চল, মাসি, আমরা ওদেরকে তাহলে আদরি করবো না, একটু ওদেরকে ডেকে নি। হ্যাঁ হ্যাঁ, ওদেরকে ডাক, বেলা বয়ে যায়। হ্যাঁ, এই ললিতা, বিশাখা, এই চিত্রা, চম্পকলতা, রঙ্গদেবী, সুদেবী, তুঙ্গবিদ্যা, ইন্দু রেখা, এই তোরা আয় আয় আয়, বেলা আমরা বয়ে বন্ধুরা যায়। বাজারে চল যাব। চল। আয় 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 আয়, আই ললিতা, আয় আয় আয়, আয় আয়, আই বিশাখা, চল চল। ওই মথুরা বাজারে যাব ছুটি ছুটি আর, মথুরা বাজারে যাব ছুটে ছুটে আর। আয় ললিতা আয় 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 বিশাখা, আয় ললিতা আয় 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 বিশাখা, মথুরা বাজারে যাব ছোটে ছোটে আয়, মথুরা বাজারে যাব ছোটে ছোটে আয়। আই ললিতা, আয় 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 বিশাখা, আই ললিতা, আয় 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 বিশাখা, আই মথুরা বাজারে যাব ছুটে ছুটে আর, মথুরা বাজারে যাব ছুটে ছুটে আর। আয় ললিতা আয় 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 বিশাখা, আয় ললিতা আয় 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 বিশাখা, মথুরা বাজারে যাব ছোটে ছোটে আয়, মথুরা বাজারে যাব ছোটে ছোটে আয়। ললিতা রে, বিশাখা, ওরে ললিতা, আয় 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 আয়, আয় ললিতা আয় 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 বিশাখা, আয় ললিতা আয় 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 বিশাখা, মথুরা বাজারে যাব ছুটে ছুটে আয়, মথুরা বাজারে যাব ছুটে ছুটে আয়। আয় ললিতা আয় 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 বিশাখা, আয় ললিতা আয় 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 বিশাখা, মথুরা বাজারে যাব ছুটে ছুটে আয়, মথুরা বাজারে যাব ছুটে ছুটে আয়, মথুরা বাজারে যাব ছুটে ছুটে আয়। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। হরি বল। ও মাসি, ওরা সবাই এসে গেছে। সবাই এসে গেছে। হ্যাঁ, আমাদের আদর করবো না? আরে আর তো দেরি করব না। না, দেরি করবো না। কিন্তু সেই মথুরা বাজারে যেতে হলে দধি পসরাটা নে। ও মাসি, তুমি একটু অপেক্ষা করো, আমি পসরা নিয়ে আসছি, কেমন? হ্যাঁ, তোর শাশুড়ি ননদিনী সুন্দর করে দধি পসরা সাজিয়ে রেখেছে। ও মাসি, ঠিক আছে, নিয়ে আসছি, কেমন? তুই নিয়ে আয়। হ্যাঁ, নিয়ে আসছি। হরি বল হরি বল। যিনারা ব্রতী রয়েছেন মন্দিরের সামনে আসুন। সেই সঙ্গে 5 জন কিংবা 7 জন আসতে মেয়েরা এসে রাধারানীর মাথায় পশরার পালিটা তুলে দেন। যিনারা ব্রতী রয়েছেন মন্দিরের সামনে আসুন। সেই সঙ্গে 5 জন কিংবা 7 জন আসতে মেয়েরা এসে রাধারানীর মাথায় পশরার পালিটা তুলে দেন। যারা পসরার পালিটা তুলবেন, আবার যখন রাধারানীর মাথা থেকে পসরার পালিটা নামানো হবে তখনও পর্যন্ত থাকতে হবে, কারো যাওয়া চলবে না। চিন্তা ভাবনা করে তুলবেন। হরিবল হরিবল।